গতকাল ব্রাত্য বসুর গাড়ির সামনে যে ইন্দ্রানুজ রায় পড়ুয়া যাদবপুরের তিনি যে পড়ে যান, সেই জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায় আসলে কে? টুকরে গ্যাংয়ের সদস্য ইন্দ্রানুজ, নকশাল মনস্ক অতিবাম ছাত্র ইন্দ্রানুজ রায়। সোশ্যাল মিডিয়া পোস্টের ছত্রে ছত্রে রাষ্ট্রবিরোধিতা, কাশ্মীরের আজাদি চেয়ে পোস্ট, ইন্দ্রানুজের পোস্টে রাষ্ট্র ধ্বংসের ডাক। ইয়াসিন মালিকের মুক্তির দাবি ইন্দ্রানুজের। যাদবপুরে পড়াশোনার আড়ালে মাওবাদী প্রচার, যাদবপুরে মাওবাদী সিপিএম একসঙ্গে, যাদবপুরে সক্রিয় টুকরে গ্যাং, পড়াশোনার আড়ালে দেশ বিরোধী কার্যকলাপ, অরাজকতার কেন্দ্রবিন্দু যাদবপুর বিশ্ববিদ্যালয়। জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায়, তার সোশ্যাল মিডিয়া পোস্টের ছত্রে ছত্রে রাষ্ট্রবিরোধিতা, টুকরে গ্যাংয়ের সদস্য ইন্দ্রানুজ রায়, নকশাল মনস্ক অতি বাম ছাত্র, কাশ্মীরের আজাদি চেয়ে পোস্ট, ইন্দ্রানুজের পোস্টে রাষ্ট্র ধ্বংসের ডাক, ইয়াসিন মালিকের মুক্তির দাবি ইন্দ্রানুজ রায়ের। যাদবপুরে পড়াশোনা, এদিকে আড়ালে মাওবাদী প্রচার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, কি জানা যাচ্ছে ইন্দ্রানুজ রায় সম্পর্কে? এর আগেও কি তার এই ধরনের কোনো কাজ বা তার এই ধরনের টুকরে গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার বিষয় সামনে আসছে? অন্তত এই ইন্দ্রানুজ রায়ের যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টগুলি দেখিয়ে দিচ্ছে তীব্রভাবে ভারত বিরোধী। শুধু তাই নয়, ভারত বিরোধী যে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলোর নেতার মুক্তির দাবিতে কখনো ফেসবুক পোস্ট করছে, কখনো মাওবাদী যারা এই দেশের মধ্যে একটা ইন্টারনাল সিকিউরিটির পথে অত্যন্ত বিপজ্জনক, তাদের সমর্থনে এবং ভারত রাষ্ট্র ধ্বংস হোক এই কথা লিখে ফেসবুক পোস্ট করছে এই ইন্দ্রানুজ রায়। শুধু তাই নয়, বিভিন্নভাবে দেশের অখণ্ডতা রক্ষা করতে বিভিন্নভাবে দেশ যখনই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সেগুলোর বিরোধিতা করেছে। অর্থাৎ এই যে ইন্দ্রানুজ রায় গতকালকে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে আহত হয়েছেন, সেই ইন্দ্রানুজ রায়ের ছাত্রাবস্থায়, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি স্টুডেন্ট, সেই ইন্দ্রানুজ রায়ের যে ফেসবুক পোস্ট সেগুলো প্রমাণ করে দিচ্ছে যে এই ইন্দ্রানুজ রায় বলতে গেলে একটা হিমশৈলের চূড়া মাত্র। এই ধরনের অসংখ্য ইন্দ্রানুজ রায় রয়েছে যারা এই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বসেই হয়তো গোটা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে তুলছে, বা গোটা দেশের বিরুদ্ধে দেশে বসেই যারা ষড়যন্ত্র করছে তাদেরকে তাদের সেই শক্তির মধ্যে এই ইন্দ্রানুজ রায় চলে আসে। অর্থাৎ এই ইন্দ্রানুজ রায় গতকালকে ইনজিওর্ড হয়েছেন। ডেফিনেটলি এটা খুব একটা খারাপ বিষয়। মন্ত্রীর গাড়ির নিচে তিনি পিষে গেছেন, তার ইনজুরি হয়েছে, তিনি এখনো পর্যন্ত হসপিটালাইজড। কিন্তু তার যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টগুলি প্রমাণ করে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে, অর্থাৎ এই রাজ্যের একটা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, সেখানে বসে গোটা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিক দিক থেকেও অভিযোগ আসে, সেই অভিযোগগুলো যে খুব একটা অমূলক নয়। অন্তত এই ইন্দ্রানুজ রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তার যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টগুলি অন্তত সেটাই বলে দিচ্ছে। প্রশ্ন উঠছে এবং এই ইন্দ্রানুজ রায় সম্পর্কে তার ভূমিকা নিয়ে আগে এবং এই মুহূর্তে কি সে করছে, তার এই টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ, তার নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ধন্যবাদ সৈকত। এই ঘটনা সামনে আসার পর একদিকে গতকালের নৈরাজ্যের ঘটনা, বেয়াদব যাদবপুরের ছবিটা সামনে আসা, ইন্দ্রানুজ রায় এবং অন্যান্যদের টুকরে গ্যাংয়ের যে দাপাদাপি, সেই ছবিটা সামনে আসা, এই নিয়ে কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, শুনুন। বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি, 7-8 বছর ধরে যাদবপুরের বাম এবং অতি বাম এরা এমন একটা জায়গায় কাজ করছে, যাদবপুর ইউনিভার্সিটির বদনামটা ওরা করে দিয়েছে। এর আগে দেখেছেন র্যাগিং এর জন্য মৃত্যু হয়েছে, তার আগেও সেরকম অনেক ঘটনা ঘটেছে। যাদবপুর ইউনিভার্সিটিটাকে বাম এবং অতিবাম মিলে নষ্ট করে দিল, ভারতবর্ষের লজ্জাতে পরিণত করে দিল। জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায় আসলে কে?
টুকরে গ্যাংয়ের সদস্য ইন্দ্রানুজ, নকশাল মনস্ক অতিবাম ছাত্র। সোশ্যাল মিডিয়া পোস্টের ছত্রে ছত্রে রাষ্ট্র বিরোধিতা, রাষ্ট্র ধ্বংসের ডাক। আজাদি, কাশ্মীরের আজাদি চেয়ে পোস্ট। ইয়াসিন মালিকের মুক্তির দাবি। যাদবপুরে পড়াশোনার আড়ালে মাওবাদী প্রচার। যাদবপুরে মাওবাদী সিপিএম একসঙ্গে। যাদবপুরে সক্রিয় টুকরে গ্যাং। পড়াশোনার আড়ালে দেশ বিরোধী কার্যকলাপ। অরাজকতার কেন্দ্রবিন্দু যাদবপুর বিশ্ববিদ্যালয়। বারবার এই ছবিগুলোর সামনে আসছে এবং এর আগে শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন সেই সময়ও আমরা দেখেছিলাম নৈরাজ্যের ছবিটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং সেখানে গতকাল যেভাবে ইট নিয়ে আয় বলে আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে, সেখানে ব্রাত্য বসুর গাড়ি আটকে, শিক্ষামন্ত্রীর ঘোষিত কর্মসূচি ছিল, সেখানে ব্রাত্য বসুর গাড়ি আটকে যেভাবে ইট নিয়ে আয় বিষয়টা সামনে বলা হচ্ছে, সেই জায়গা থেকে এই ঘটনা বা এই যে গতকাল যে নৈরাজ্যের ছবিটা চোখের সামনে ধরা পড়লো, সেটা কি তাহলে আগে থেকে স্ক্রিপ্ট তৈরি করা ছিল? পুরোপুরি আগে থেকে তার চিত্রনাট্য তৈরি ছিল, সেই জন্যই কি ইট মজুদ ছিল বলেই কি ইট নিয়ে আয় বলা হচ্ছিল? তাহলে কারা এরাই কি টুকরে গ্যাংয়ের সদস্য? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।